ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটি পক্ষ তারা হেরে যাওয়ার ভয়ে এখানে ষড়যন্ত্র এবং ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন তারা সারাদিন ভোট গ্রহণ হলো, মব সৃষ্টি করে শিক্ষকদের উপর হামলা করলো, শিক্ষকদের সাথে তারা অন্যায় বেয়াদবি আচরণ করলো, কিন্তু আবার তারাই আজ পরাজয়ের পর নতুন ফন্দি এঁকে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ডাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা শিক্ষক এবং যারা নির্বাচন কমিশনার ছিল তাদেরকে জিম্মি করে 3 দিন ব্যাপী ভোট গণনা করে সেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এই নির্বাচনকে বানচাল না করে তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্বকে বাছাই করতে ভুল করে নাই। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি সেখানকার ছাত্র দলের যিনি সভাপতি তিনি নির্বাচন কমিশনে গিয়ে সে নির্বাচন কমিশনের কক্ষকে ভাঙচুর করেছে এবং তিনি অনেক ছাত্রত্ব না থাকার পরেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন কূটকৌশল তিনি অবলম্বন করছে। অবশেষে আমরা দেখছি 4 বার পিছানোর পরেও এই ডাকসু নির্বাচন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। চাকসু নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে যে নির্বাচন শুরুর আগে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন নাকি বয়কট করবে। এটা কখনো সুস্থ গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আপনি যেখানে হেরে যাওয়ার ভয় করবেন সেখানে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবেন। এজন্য আবু সাঈদ এবং মুক্তরা জীবন দেয় নাই, মনে রাখবেন।